নমস্কার বন্ধুরা, আমি মীরা বলছি। আর আপনারা দেখছেন মীরাস গার্ডেন। কিছুদিন আগে আমি একটা ভিডিও ছেড়েছিলাম, যেটা বেল ফুল গাছ কাটাই ছাঁটাই করা। তো দেখুন, আজকে 2 সপ্তাহের মধ্যে বেল ফুল গাছটা কি অবস্থা হয়েছে, এবং প্রত্যেকটা ডগের মধ্যে কিন্তু কুঁড়ি চলে এসছে। বুঝতে পারছেন, প্রত্যেকটা ডগের মধ্যে কুঁড়ি চলে এসছে। এই দেখুন, প্রত্যেকটা ডগের মধ্যে 2 সপ্তাহের মধ্যে গাছের এই রকম অবস্থা। তো এই গাছ থেকেই আমি একটা ডাল নিয়ে একটা চারা বের করেছিলাম। তো সেই চারাটাও বেশ বড় হয়েছে। এটাকে আজকে অন্য একটা জায়গাতে দেব। চারাটা বেশ বড় হয়েছে। তো হলিহক গাছগুলো, শীত তো শেষ, হলিহক গাছগুলো কেটে ফেললাম। হলিহক গাছগুলো সব কেটে ফেলেছি। এবার এই দানাগুলো রোদ্দুরে দিয়ে শুকাবো। সামনের বছরের জন্য আবার গাছ তৈরি করব, তার জন্য এই দানাগুলো শুকিয়ে সঞ্চয় করে রেখে দেব। তো এবার এই যে জায়গাটা ছিল, হলিহক গাছটা যে জায়গাতে ছিল, সেই জায়গাতেই আমি এই বেলফুল গাছটা বসাবো। এইটুকু ছোট পাত্রের মধ্যে বানিয়েছিলাম এটা কেটে। তো শিকড় দেখুন কি অবস্থা। তো একেবারে ভালো একটা জায়গাতে দিতে হবে। তো এই হলিহক গাছটা সরিয়ে ফেললাম, ওই পাত্রের মধ্যেই, ওই মাটিতেই বসিয়ে দেবো। কারণ আমরা 3 মাসের জন্য যে গাছটা করি, সেই গাছটাতে কিন্তু যে পরিমাণের খাবারের প্রয়োজন হয়, তার থেকে আমরা বেশি পরিমাণ খাবার থাকে, আমার তো তাই মনে হয়। সেই খাবারটা ওরা অতটাও খাবার খেতে পারে না, যে খাবারটা ওদের প্রয়োজন তার থেকে আমরা বেশি মাটিতে দিয়ে দিই। তাই জন্য আমি এই মাটির মধ্যে কিছুই মেশাবো না, ওই মাটিতেই আমি এই বেলফুল গাছটা বসিয়ে দেব। আর 7 দিন অন্তর অন্তর তরল খাবার, যেটা আমরা সর্ষের খোল ভিজিয়ে দিই, ঘুঁটে ভিজিয়ে দিই, সেগুলো আমি দিতে থাকবো। গাছটা বেশ বড় হবে, তারপরে একে যদি খাবার দেওয়ার হয় তাহলে দেব। ডিএপি তো আছে, সেগুলো আমরা দেব। একটু চেপে দিই যাতে না ওখানে হাওয়া পাস হয়। হাওয়া পাস হলে গাছটা ঠিক হবে না। এই হয়ে গেল। এবার একটু জল দিয়ে দেব। জল দিয়ে বেশ কিছুদিন ছাওয়ার মধ্যে রেখে দেব। ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ।